তো বন্ধুরা ফাইনালি ভারত একটা বিরাট বড় সফলতা পেয়েছে, যা একদিকে চীনের সবচেয়ে বড় পরাজয় ছিল, তো অন্যদিকে আমাদের পরম মিত্র প্রতিবেশী বাংলাদেশের জন্য এটা সবচেয়ে বড় ধাক্কা। কেননা বাংলাদেশ যেভাবে বিপদের সময় ভারতের বিরুদ্ধে গিয়ে চীনকে সাপোর্ট করেছিল, এখন ওরা হাড়ে হাড়ে টের পাবে যে কত বড় সুযোগ বাংলাদেশের হাতছাড়া হয়ে গেল, যাতে ওদের ইকোনমি ব্যাপক বুস্ট পেত। কীরকম? তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে আমাদের নেহেরু চাচার ভুলে আমাদের যে টোটাল নর্থ ইস্ট ইন্ডিয়ার রাজ্যগুলো রয়েছে সেটা ভারতের বাকি অংশ থেকে একেবারেই আলাদা হয়ে পড়েছে। ওখানে কেবলমাত্র ছোট্ট একটা শিলিগুড়ি করিডোর ছাড়া আর কোনোভাবেই ওই রাজ্যগুলোর সাথে ট্রেড করা সম্ভব নয়, আর এতে সময় আর খরচ দুটোই অনেক বেশি লাগে। উপরন্তু যদি কাল চীনের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়, তাহলে চীনের মেন টার্গেট থাকবে এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, কারণ এটাকে ধ্বংস করতে পারলেই আমাদের পুরো নর্থ ইস্ট ভারত এই মেনল্যান্ড ভারত থেকে অনেকটাই আলাদা হয়ে যাবে, আর ভারত কিছুতেই না ওখানে সাপ্লাই পাঠাতে পারবে আর না আমাদের সেনাবাহিনীকে সাপোর্ট দিতে পারবে। উপরন্তু এই রাজ্যগুলিতে চীনকে খুশি করার জন্য স্বাধীনতার পর 50 থেকে 60 বছর ধরে তেমন কোনো ডেভেলপমেন্টও হয়নি, এবং এরা বাকি ভারত থেকে অনেকটাই পিছিয়ে ছিল, যার সুযোগ নিয়ে এখানে ইনসার্জেন্সি শুরু করে চায়না। আর ঠিক এটাকে কাউন্টার করতেই ভারত বহু বছর ধরে বাংলাদেশকে রিকোয়েস্ট করে আসছে যে ওরা ভারতকে ডিরেক্টলি রুট করে দিক, যাতে করে পশ্চিমবঙ্গ থেকে সোজাসুজি বাংলাদেশের ভেতর দিয়ে নর্থ ইস্টের রাজ্যগুলিতে একটা করিডোর তৈরি হবে। এতে বাংলাদেশেরও সুবিধা যে ওদের ফ্রিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলো, এবং এর থেকেই সারা জীবন ওরা মিলিয়নস অফ ডলারের ইনকাম জেনারেট করতে পারবে। অন্যদিকে এর ফলে ভারত শিলিগুড়ি করিডোরের ওপর আর নির্ভর থাকবে না, এবং কম সময়ে ডিরেক্টলি বাংলাদেশের ভেতর দিয়ে মেন রেল রুটে হোক বা রোডের মাধ্যমে হোক এই সমস্ত ট্রেড করা যাবে। কিন্তু বন্ধুরা, বাংলাদেশ বরাবরের মতন ভারতের পিঠে ছুরি মারে এবং ভারতের এই প্রপোজালকে রিজেক্ট করে দেয়। ওদের দাবি যে ওরা ভারতকে ডিরেক্টলি অ্যাক্সেস দেবেন। আর ঠিক এরই কাউন্টারে ভারতকে সাহায্য করে আমাদের অন্য মিত্র দেশ মিয়ানমার, যার আন্ডারে ভারত আর মিয়ানমারের মধ্যে একটা ডিল হয় কয়েক বছর আগে, যার নাম কালাদান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট করিডোর। এর আন্ডারে যেমনটা আপনারা ম্যাপেও দেখতে পাচ্ছেন, ভারতের পশ্চিমবঙ্গের সাথে মিয়ানমারের যে সিতোয়ে বন্দর সেটাকে জোড়া হবে, এবং তারপর এখান থেকে ডিরেক্টলি মিয়ানমারের ভেতর দিয়ে নদীপথে, রোডের মাধ্যমে এবং রেল রুটে 3টে অল্টারনেটিভ রাস্তা তৈরি হবে নর্থ ইস্টের রাজ্যগুলো পর্যন্ত। ফলে পরিস্থিতি যেমনই হোক, ভারতের আর কোনো চিন্তা নেই যে প্রাকৃতিক কারণে অথবা যুদ্ধের সময় চিকেন নেক বন্ধ হয়ে গেলে এখানে কী হবে। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, এই নতুন করিডোরের দ্বারা খুবই কম সময়ে আর কম খরচে ভারত মিয়ানমার হয়ে এই রাজ্যগুলোর সাথে ট্রেড করবে আর প্রয়োজনীয় সাপ্লাই পাঠাবে। আর বন্ধুরা, এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক চলছিল। ভারত মিয়ানমারের এই সিতোয়ে পোর্ট নিয়ে তাকে সম্পূর্ণ ডেভেলপ করে দেয়, ওদের দেশের ভেতর দিয়ে রোড তৈরি শুরু হয়ে গেছে এবং রেলওয়ে লাইনও তৈরি হয়ে পাসপোর্টের বন্দোবস্ত সব কিছু রেডি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মিয়ানমারের যে মিলিটারি, তারা ওদের সরকার ভেঙে জোর করে ক্ষমতার দখল নেয়। যদিও মিয়ানমারের সরকার হোক বা মিলিটারি, দুজনই ভারতের পক্ষে আছে, তাই এই প্রজেক্ট কিন্তু থামেনি। মুশকিল শুরু হয় কিছু মাস আগে। ওখানকার যে লোকাল অ্যান্টি মিলিটারি গ্রুপগুলো তারা হাতিয়ার তুলে নেয় এবং দেশের ভেতরে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী আরাকান আর্মি নামক এক বুদ্ধিস্ট গ্রুপ ভারত সংলগ্ন সমস্ত রাজ্যগুলো দখল নিতে শুরু করে দিয়েছে, স্পেশালি রাখাইন রাজ্য, যার মধ্যে দিয়ে আমাদের এই যে মেন করিডোরটা তৈরি হবে। আর যেমনটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে একে নিয়ে কিছু মাস আগে একটা পুরো রিপোর্ট সামনে আসে যে ভারতের এই পুরো প্রজেক্ট নাকি নষ্ট হয়ে গেছে। আরাকান আর্মির দখলের পর ভারত আর কিছুতেই নিজেদের এই প্রজেক্টকে শেষ করতে পারবে না, ওরা নাকি ভারতের বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি। আর শুধু তাই নয়, একে নিয়ে আমাদের পরম মিত্র প্রতিবেশীদের প্রত্যেক মিডিয়া চ্যানেলে প্রোপাগান্ডা শুরু হয়ে যায় যে ভারতের বিলিয়নস অফ ডলার আর চীনের বিরুদ্ধে নর্থ ইস্ট বাঁচানোর আশা দুটোই নাকি শেষ। কিন্তু বন্ধুরা, ফাইনালি এখন এমন কিছু রিপোর্ট সামনে এসেছে যা আমাদের প্রতিবেশীদের নাকের জল আর চোখের জল এক করে দেবে। আরাকান আর্মির তরফ থেকে এই সমস্ত এরিয়াতে কবজার পর ভারত কী করে, এদের সাথেও রিলেশন তৈরি শুরু করে দেয়। এই রিপোর্টটা দেখুন, যেখানে আমাদের ভারত সরকারের অফিসিয়াল এবং এমপিরা মিয়ানমারে যায় এবং এই আরাকান আর্মির যে হেডকোয়ার্টার সেখানে গিয়ে ওদের লিডারদের সাথে মিটিং করে, এবং এই মিটিংয়ের পরেই আরাকান আর্মির তরফ থেকে সাফ জানিয়ে দিয়েছে যে ওদের ভারতকে নিয়ে কোনো সমস্যা নেই, আর না ওরা ভারতের বিরুদ্ধে। তাই এই কালাদান প্রজেক্ট নিয়েও কোনো সমস্যা হওয়ার কথা না, এবং ওরা ভারতকে ফুল সাপোর্ট দেবে যাতে এই প্রজেক্ট ঠিকঠাক হতে পারে, কারণ এতে ওদেরই লাভ হবে। আর শুধু তাই নয়, এই মুহূর্তে ভারত কিন্তু মিয়ানমারের মিলিটারিকে না সাপোর্ট দিচ্ছে আর না মিলিটারির বিরুদ্ধে এই সমস্ত গ্রুপকে সাপোর্ট দিচ্ছে।
মানে সোজা ভাষায় ভারত আফগানিস্তানে যে পলিসি চালু করেছে সেম কাজ মিয়ানমারে হচ্ছে। এর সুবিধা হলো আফগানিস্তানে যেমন ওদের সরকার সম্পূর্ণ প্রো ভারত ছিল এবং একই সাথে তালিবানও প্রো ভারত, আর ওরাও ভারতকে ততটাই সাপোর্ট দিচ্ছে যতটা ওদের সরকার দিত। ঠিক একইভাবে মিয়ানমারেও কিন্তু ভারত চীনের মতন কোনোদিন হস্তক্ষেপ করেনি। আমরা শুধুমাত্র এখানে ডেভেলপমেন্ট করব, তাই মিয়ানমারের সরকার হোক, আর্মি হোক, ওদের জনগণ, এই জাতীয় অ্যান্টি আর্মি গ্রুপ প্রত্যেকেই ভারতকে সাপোর্ট দিচ্ছে। যার ফলস্বরূপ এই নতুন রিপোর্টটা দেখুন, যেখানে ভারত সরকারের মিয়ানমারের যে সিতুয়ে পোর্ট তাকে নাকি অফিশিয়ালি নিজেদের আন্ডারে নিয়ে নিয়েছে এবং এখন ভারতীয় কোম্পানি মিয়ানমারের এই গোটা পোর্টকে এখানে অপারেট করবে। ফলে ওভারঅল ভারতের জন্য এটা একটা বিরাট বড় সফলতা, কেননা ভারতের এই প্রজেক্ট পুরো দমে চলছে এবং শ্রীলঙ্কা, ইসরায়েল, ইরান আর ওমানের পর এখন মিয়ানমারের পোর্টও ভারতের আন্ডারে, যার আন্ডারে ভারতের নর্থ ইস্টের পার্ট বিনা বাংলাদেশের সাহায্য ছাড়া ডিরেক্টলি ভারতের মেনল্যান্ডের সাথে জুড়ে গেল। যদিও এখন বাংলাদেশ হারে হারে টের পাচ্ছে যে ওরা কত বড় ভুল করেছে, তাই নতুন করে বাংলাদেশের সরকারও ভারতকে এখন অফার দিয়েছে যে ওদের পোর্ট থেকে নর্থ ইস্টের রাস্তা তৈরির জন্য, এবং কয়েকটা প্রজেক্ট চলছে। কিন্তু অ্যাকচুয়াল গেম হাতছাড়া হয়ে গেছে এবং এখন সারা জীবন মিয়ানমার বিলিয়নস অফ ডলারের ফায়দা লুটবে এই গোটা প্রজেক্ট থেকে, আর ওদের যে এই রিজনের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার সেটাও ভারত রেডি করে দিল। অন্যদিকে এই মিলিশিয়া বাহিনীর কথা বললে ওরা আবার অ্যান্টি চায়না, তাই ওরা কী করছে, চীনের বিরুদ্ধে সীমান্তে লাগাতার অ্যাটাক করছে এবং চীন আর মিয়ানমার আর্মির যে জোট ছিল তাকেও ভেঙে দিয়েছে। অর্থাৎ সোজা ভাষায় মিয়ানমারে যা হচ্ছে তার থেকে একতরফা ফায়দা লুটবে ভারত। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।